আমি এই ভিডিও শুরুতে তোমাদেরকে এটাই বলতে চাই, তোমরা ভালোবাসা নিয়ে হয়তো অনেক মোটিভেশন ভিডিও দেখেছো। ওই ভিডিওগুলি দেখে তুমি কি বুঝতে পেরেছো আমি জানি না। আমার এই ভিডিওটি শুধু তোমাকে বুঝতে নয়, তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। তাই আমার কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে, সত্যিকারের ভালোবাসা কিভাবে তৈরি হয়, সত্যিকারের ভালোবাসার মধ্যে কোন কোন জিনিসটা খুঁজে পাওয়া সম্ভব, তুমি সবটাই বুঝতে পারবে, সেটা উদাহরণ সহ। তোমাকে তার আগে একটি জিনিস জানতে হবে, মোটিভেশন কাকে বলে। আমি তোমাকে যে কথাগুলি বলবো সেগুলি তুমি বিশ্বাস করে নেবে, এটা কিন্তু মোটিভেশন নয়। যখন কোনো ভিডিও দেখে তুমি তোমার ভেতরের মানুষের সাথে কথা বলতে পারবে, যখন ওই ভিডিওটা দেখে তুমি তোমার জীবনটা নিয়ে গভীরভাবে চিন্তা করবে, যখন ওই ভিডিওটা দেখে তুমি বুঝতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যে, সেটাই হচ্ছে তোমার জীবনের মোটিভেশন। তুমি তোমার জীবনের যদি সত্যিটা জানতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবে। আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও তাহলে এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তুমি একজনকে সত্যি খুব ভালোবাসো আর ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটপট করে, দেখা করার জন্য ছটপট করে। সেই মুহূর্তে হয়তো তুমি মনে মনে ভাবছো ওই মানুষটাও আমাকে সত্যি অনেক ভালোবাসে। তুমি একবার ভেবে দেখো, যখন তোমার ফোনের রিচার্জ শেষ হয়ে যায় তখন কোম্পানি তোমাকে কতবার ফোন করে, যখন তোমার কাছে কেউ টাকা পায় ওই মানুষটা তোমাকে কতবার ফোন করে। মনে রাখবে, এই মানুষগুলি তোমাকে এতবার ফোন করছে শুধুমাত্র তার দরকারের জন্যে। কোম্পানি তোমাকে ফোন করে, সেই কোম্পানি কিন্তু তোমার মনের কথা শোনে না, তার মনের কথা তোমাকে বলে। তাই তোমাকে এটাই বুঝতে হবে যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ছটপট করছে, দেখা করার জন্য ছটপট করছে, ওই মানুষটা কি শুধুমাত্র তার চাওয়া পাওয়া পূরণ করার জন্যে আমাকে এতবার ফোন করছে? ওই মানুষটা শুধুমাত্র তার ইচ্ছে পূরণ করার জন্য কি আমার সাথে দেখা করার জন্য ছটপট করছে? তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তার চাওয়া পাওয়া তার ইচ্ছা তুমি পূরণ করো না। দেখো তারপরেও তোমার প্রতি একই রকম টান থাকে নাকি, একই রকম ভালোবাসা থাকে নাকি। মনে রাখবে, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা বারবার তার চাওয়া পাওয়া পূরণ করবে না, তার ইচ্ছা পূরণ করবে না। মাঝে মাঝে তার চাওয়া পাওয়া মেরে দিয়ে, তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে, তোমার ইচ্ছের মর্যাদা দেবে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটি মানুষ তোমার সাথে দেখা করার জন্য ছটপট করছে, কথা বলার জন্য ছটপট করছে। তুমি তাকে বলো যে আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে আমি দেখা করব না। দেখো এরপরে ওই মানুষটা হয়তো রাগ করে কিনা, ওই মানুষটা তোমার পরে রাগ করে নাকি, তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি টান তার কমে যায় নাকি। মনে রাখবে, যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটা একমাত্র পারবে তার চাওয়া পাওয়া মেরে দিয়ে, তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে, তোমার ইচ্ছের মর্যাদা দেবে। কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে ওই মানুষটা মনে মনে ভাববে তোমার চাওয়া পাওয়া মানে তার চাওয়া পাওয়া, তোমার ইচ্ছা মানে তার ইচ্ছে। তাই তুমি তার চাওয়া পাওয়া পূরণ করো না, তার ইচ্ছা পূরণ করো না। দেখো তোমার প্রতি একই রকম টান, একই রকম ভালোবাসা থাকে নাকি। নাম্বার 2, হয়তো ওই মানুষটার সাথে তুমি অনেক দিন কথা বলনি, 10-12 দিন কথা বলিনি, তোমার কষ্ট হচ্ছে। ওই মানুষটা তোমার সাথে যখন কথা বলছে, তোমার সাথে কথা বলে তোমার কষ্টটা কি সে বুঝতে পারছে? তুমি তার সাথে এতদিন কথা বলনি, আজকে কথা বলে তুমি এতটা খুশি হয়েছো, ওই মানুষটা তোমার সাথে কথা বলে তোমার খুশিটা সে কি বুঝতে পারছে? অর্থাৎ যে তোমাকে সত্যি ভালোবাসবে, তোমার কষ্টের মধ্যে তার কষ্টটা সে খুঁজে পাবে, তোমার আনন্দের মধ্যে তার খুশিটা সে খুঁজে পাবে। তোমার কষ্টের কথা তাকে মুখে বলতে হবে না, তোমার খুশি বা আনন্দের কথা তাকে মুখে বলতে হবে না। তোমার সাথে কথা বললে, তোমার চোখের দিকে তাকালে তোমার খুশিটা সে বুঝতে পারবে, তোমার কষ্টটা সে বুঝতে পারবে। নাম্বার 3, তুমি দেখবে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হওয়ার জন্য চেষ্টা করে।
একটি মানুষ বারবার ব্যর্থ হয়, ফেল হয়, সে মনে মনে ভাবে কি আমি সফল হতে পারবো না, চেষ্টা করা ছেড়ে দেয়। আর একটা মানুষ হাজারবার ব্যর্থতা হবার পরেও চেষ্টা করে সেই মানুষটা লক্ষ্যে পৌঁছে যায়, সফল হয়। কারণ ওই মানুষটার কাছে সফল হওয়াটা সত্যি নয়, সফল হওয়ার কারণটি সত্যি। সে কোনো মতেই ভাবতে পারে না যে আমি সফল হতে পারবো না। ঠিক যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, ঝগড়া হোক, গন্ডগোল হোক, মারামারি হোক, সব কিছু হয়ে যাওয়ার পরেও সেই মানুষটা কোনোদিন তোমাকে বলবে না যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। কারণ ওই মানুষটার কাছে ভালোবাসাটা সত্যি নয়, তার মধ্যে তোমার শূন্যতা সে প্রতিনিয়ত খুঁজে পেয়েছে। তোমার শূন্যতা তার মধ্যে প্রতিনিয়ত তৈরি হয়। তাই ওই মানুষটা তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না। ঝগড়া, গন্ডগোল, মারামারি সব কিছু হোক, তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না। মনে রাখবে, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে প্রতিনিয়ত বলবে না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। কারণ সে জানে তোমাকে ছেড়ে সে কোনোদিনও থাকতে পারবে না। তুমি তাকে একটিবার বলে দেখবে যে তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, তো সেই মুহূর্তে তোমাকে জড়িয়ে ধরে এটাই বলবে যে না, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। কারণ যে তোমার সাথে টাইম পাস করবে সে তোমাকে প্রতিনিয়ত বলবে তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কথাই আছে না, ফাঁকা ঢোলে আওয়াজ বেশি হয়। ঠিক যে মানুষটা তোমাকে প্রতিনিয়ত বলবে এরকম, তুমি দেখবে দিনের শেষে সেই মানুষটাই তোমাকে ছেড়ে চলে যাবে। সবচেয়ে বড় কথা, যে তোমার সাথে টাইম পাস করবে সে তোমাকে এটাই বলবে যে তুমি মরে গেলে আমার কি হবে। আর যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা এটাই বলবে যে আমি বেঁচে থাকাকালীন তোমার কিছু হতে দেব না। কারণ যে তোমার সাথে টাইম পাস করবে সে তোমাকে আর আশা দেবে, আর যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমাকে ভরসা দেবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, সত্যিকারের ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না। সত্যিকারের ভালোবাসার মধ্যে আকর্ষণ ক্ষমতা নেই। মনে রাখবে, মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না, মানুষ পড়ে ভালোবাসার মায়ায়। শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ, যেটা কিছুক্ষণ থাকে, আর ভালোবাসায় থাকে অসম্ভব মায়া। যদি ওই মানুষটা তোমার কষ্টের ভিতরে তার কষ্ট খুঁজে না পায়, তোমার খুশিটার মধ্যে তার খুশিটা সে যদি খুঁজে না পায়, সে তো তোমাকে ছেড়ে চলে যাবেই। কারণ যে তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার যে কষ্ট হচ্ছে সে তো একটিবারও বুঝবে না। কিন্তু যে মানুষটা তোমার কষ্টের ভিতরে তার কষ্ট খুঁজে পাবে, তোমার খুশির ভিতরে তার খুশিটা খুঁজে পাবে, তুমি জানবে সেই মানুষটা তোমাকে কোনোদিনই ছেড়ে যাবে না। হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তার প্রতিনিয়ত তোমার এই কষ্টের কথা মনে পড়বে, তোমার এই খুশির কথা মনে পড়বে। তখন ওই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে। কারণ তোমাকে আমি প্রথমে বলেছিলাম, সফলতা কোনোদিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয়, তেমন সত্যিকারের ভালোবাসা কোনোদিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয়। আজকে তোমাকে একজন দেখলো আর তোমাকে প্রপোজ করলো, তুমি কি ভাবছো সে তোমাকে সত্যি ভালোবাসে? এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে ভালো লাগা। ওই মানুষটা তোমার কোনো কিছুর প্রতি আকর্ষিত হয়েছে, যার ফলে তোমাকে কাছে পাওয়ার জন্য ছটফট করবে। তুমি নিজেই দেখবে ওই মানুষটা 1 মাস কি 2 মাস পরে তোমার জীবন থেকে হারিয়ে যাবে। কারণ ওই মানুষটার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া ছিল, তার চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে, সে তোমার জীবন থেকে হারিয়ে গেছে। যেমন সফলতা একদিনে হয় না, অনেক অপেক্ষার ফলে একটা মানুষ সফল হতে পারে, তেমন সত্যিকারের ভালোবাসা কোনোদিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয়। মনে রাখবে, যে মানুষটা তোমার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারবে, মনে রাখবে সেই মানুষটাই তোমাকে সত্যিকারের ভালোবাসে। এরপরেও তুমি যদি বুঝতে না পারো, তুমি নিজেকে একটিবার প্রশ্ন করো, ওই মানুষটা কি আমাকে সত্যি ভালোবাসে? মনে রাখবে, মানুষ সম্পর্ক করে মনের সাথে আর শরীরের সাথে। শরীরের সাথে কোনো সম্পর্ক হয় না, শুধুমাত্র সম্পর্কটা হয় মনের সাথে। তাই ভেতরের মানুষ যদি একবার বলে হ্যাঁ সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে মনে রাখবে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। আর যদি ভেতরের মানুষ বলে সে তোমার সাথে টাইম পাস করছে, তাহলে বুঝবে সেই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসে না। কারণ ভেতরের মানুষ কোনোদিন মিথ্যে কথা বলে না। মনে রাখবে, তুমি যাকে বিশ্বাস করতে পারবে তুমি কিন্তু তাকেই ভালোবাসতে পারবে। তুমি যাকে বিশ্বাস করবে তাকেই তুমি এখানে জায়গা দিতে পারবে। কারণ যাকে তুমি বিশ্বাস করতে পারবে না তাকে তুমি কোনোদিনও ভালোবাসতে পারবে না। তাই সত্যিটা জানার চেষ্টা করো, যে তোমাকে সত্যি ভালোবাসবে ভেতর থেকে তোমাকে অবশ্যই বলবে সে তোমাকে সত্যি ভালোবাসে। আর যে তোমার সাথে টাইম পাস করবে ভেতর থেকে সে তোমাকে বলবে সে তোমাকে কোনোদিনই ভালোবাসে না। এটাই হচ্ছে সব থেকে সত্যি, সব থেকে
বাস্তব কথা। হয়তো ভালোবাসা নিয়ে তোমাদের মনের মধ্যে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটা তোমরা হয়তো খুঁজে পেয়েছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এটা হচ্ছে ভালোবাসার আসল বাস্তবতা।